এখন আপনারাই ভেবে দেখুন আপনারা কি করবেন। আমি আপনার এই পরিকল্পনা সমর্থন করি। আপনি ঠিকই বলেছেন, রাজ জ্যোতিষীর পদে যদি আমাদেরই কোনো বিশ্বস্ত লোক থাকে তাহলে আমাদেরই সুবিধে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আর এই পদের জন্য আপনি একমাত্র যোগ্য ব্যক্তি। আপনার এই পরিকল্পনাটা আমার বেশ গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, আর তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি সিংহলের রাজ জ্যোতিষী হিসেবে কাজকর্ম শুরু করে দিন। তারপর এ আমার সৌভাগ্য রাজকুমার, আপনি যে আমাকে এইভাবে মর্যাদা দিয়েছেন আমার সিদ্ধান্তকে, তার জন্য আমি আপ্লুত। কিন্তু আবার কিন্তু কিসের? আমি এখন থেকেই জানি এই রাজপ্রাসাদে রাজকুমারের শত্রুকে। আমার শত্রু? তাও তাও আবার এই রাজপ্রাসাদে? চুপ করো, চুপ করো মহানামা। হ্যাঁ, আপনি বলুন। আপনাদের সকলের চোখ এড়িয়ে গেলেও আমার চোখে ঠিক ধরা পড়েছে। কে কে সে? রাজকুমারী খনা। জ্যোতিষবীর, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সম্বন্ধে কথা বলছেন। আপনার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভুলে যাইনি রাজকুমার, আমি এও জানি তিনি সিংহলের রাজকুমারী এবং আপনার খুব আদরের। কিন্তু তবু আমি বলছি, আমি যা বলছি ঠিক বলছি। আপনি জ্যোতিষশাস্ত্রে সুপণ্ডিত হলেও কয়েকটা সাধারণ শিক্ষা বোধহয় আপনি কোনোদিন পাননি। কোথায় কোথায় থামতে হয় সে বিষয়টা। ভাই, তুমি উত্তেজিত হও না। আপনি বলুন জ্যোতিষবীর, আপনার যা যা মনে হয়েছে আপনি নির্দ্বিধায় বলুন। একজন রাজা তখনই সিংহাসন হারান যখন তার প্রজাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কমে। কিন্তু মহারাজা প্রজাদের মধ্যে ভীষণ জনপ্রিয়। ভেবে দেখুন তো, মহারাজের এই জনপ্রিয়তার কারণটা কি? কি? রাজকুমারী খনা প্রজাদের ফসলের সমস্যার সমাধান বা মহারাজার প্রাণ বাঁচানো, নিজের জীবন বিপন্ন করা কিংবা মহারাজের পুত্র ভাগ্যের ভবিষ্যৎ গণনা করা, এই সমস্ত কাজে খনা এবং মহারাজ প্রজাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। সুতরাং জ্যোতিষবীর, রাজ জ্যোতিষ পদের লোভে আপনি এতটা জ্ঞান শূন্য হয়ে পড়লেন। আমি যা বলছি ঠিকই বলেছি। প্রয়োজন নেই আমার রাজ জ্যোতিষীর পদ, কিন্তু আমার প্রত্যেকটি কথা অব্যর্থ। কৌরকিমা, কৌরকিমা, জানো রাজসভায় কি হয়েছে? কি হয়েছে সোনা? জানি না তো। সবাই বলেছে আমার মায়ের সতী হবার কোনো প্রয়োজন নেই, আর আমার বাবার পুত্রযোগ নেই বলে তাদের কোনো অসন্তুষ্টি নেই। আমার মা বাবার কত প্রশংসা করলো তারা। তুমি ঠিক বলছো খনা? হ্যাঁ, আমার বাবা মায়ের নামে সবাই কত জয়ধ্বনি দিল। দেখেছো তো খনা, ঈশ্বর তার জগতে কখনো কোনো অবিচার চলতে দেন না। চলো আমরা বরং তোমার মায়ের ঘরে যাই, গিয়ে তাকে এই সুসংবাদটা দিয়ে আসি। না না কৌরকিমা, এই খবরটা আমি দেব। আমি আর রাজিমা ঠিক করেছি একটা উপায় বার করে এই খবরটা মাকে দেব। কেন দুষ্টু মেয়ে? আমি কেন খবরটা দেবো না? না, আমি খবরটা দেবো। আমি খবর দিলে কি হবে? না না কৌরকিমা, তুমি খবর দিলে তো মজাটাই হবে না। মজাটাই হবে না। তুমি জানো খনা, আমি তোমার মায়ের কত পুরনো সখী, তাই তোমার থেকে তোমার মায়ের ওপর আমার অনেক অনেক বেশি অধিকার আছে। তুমি তো সখী আর আমি তার মেয়ে। না না কৌরকিমা, এই খবরটা আমিই দেব। খনা,
খনা, তুমি একজন মেয়ে, এটা তোমায় সারা জীবন মনে রাখতে হবে। আজকে রাজসভায় যা ঘটে গেল সেটার পরিপ্রেক্ষিতে তুমি কিন্তু কখনোই ভেবো না যে তুমি বা তোমার মা সারা জীবনের মতো জিতে গেলে। এই পৃথিবীটা যে বড় নিষ্ঠুর জায়গা খনা, বড় নিষ্ঠুর জায়গা, অন্তত নারীদের জন্য। সারা জীবন তাই নারীদের এখানে অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হয়, সারা জীবন ধরে অগ্নি পরীক্ষা দিতে হয়। গয়না পোশাক যতই থাকুক না কেন, দিনের শেষে সত্যি কথাটা হলো আমি একজন নারী। ধনী দরিদ্র যাই হোক না কেন, নারীর জীবনের কোনো পরিবর্তন হয় না। সে কোনো দিনও কোনো সুবিচার পায় না। কি কপাল আমার! মহারাজকে সকলে যাতে ভুল না বোঝে সেই ভেবেই সতী হতে চেয়েছিলাম, তাও হলো না। খনা, আমার এই ছোট্ট মেয়েটাও পরিস্থিতির শিকার হলো। খনার এরকম মন খারাপ কেন? তবে কি রাজসভায় এরকম মন খারাপ করে থাকলে চলে? মনে আছে আমি তোমাকে একদিন বলেছিলাম মানুষের থেকে কখনোই কিছু আশা করা ঠিক নয়, কারণ আমি জানতাম একদিন এমন হবেই। আর সেই কারণেই তোমাকে আমি মানুষের বিরুদ্ধে যেতে বারণ করেছিলাম। খনা, মন খারাপ করে থাকে না, বাস্তবটাকে বোঝার চেষ্টা করো। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে? আচ্ছা, খনা কি সত্যিই আমাদের শত্রু? কিন্তু ওইটুকু একটা মেয়ে। না না, কোনো আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এ কথা তো মানতেই হবে, উপতিশ্বর সমস্ত জনপ্রিয়তার মূলে রয়েছে খনা। আর প্রজাদের কাছেও খনার জনপ্রিয়তা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আর খনা পাশে আছে বলে ঐশিকাও প্রচুর মানসিক বল পাচ্ছে। সুতরাং সাবধান হতে হবে। হ্যাঁ, সাবধান হতে হবে, কারণ শত্রুকে অঙ্কুরেই শেষ করে দেওয়া উচিত। শেষ পর্যন্ত সভায় কি সিদ্ধান্ত নেওয়া হলো খনা? কি আর হবে, যা হবার তাই হলো। যা হবার তা তো কেউ আর আটকাতে পারে না। লোকে কি বলল? তারা সবাই সবার মনের কথা খুলে বলল। আর মহারাজ কিছু বললেন না? মানে কোনো প্রতিবাদ? বাবা আর অত লোকের সামনে কি বলবে? তাছাড়া বাবা তো প্রজাদের খুব ভালোবাসে। বাবা কেনই বা প্রজাদের বিরুদ্ধে হবে? তুমি খুব ভয় পেয়েছো না মা? সবাই কিচ্ছু হয়নি। সবাই তোমার বাবার কত প্রশংসা করেছে, আর সবাই বলেছে তোমার অগ্নিতে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই। আমি তো আছি, এত ভয় পাচ্ছ কেন? আমি জানি মা, আমার এই ছোট্ট পরীটা সব সময় দেবদূতের মতো এসে সমস্ত সমস্যার সমাধান করে। এই জিত সম্পূর্ণ তোমার জন্য খনা, সম্পূর্ণ তোমার। খনার এই সাফল্য উপতিষ্যকে আরো ক্ষমতাশালী করে তুলবে।
জ্যোতিষবীর অত্যন্ত বুদ্ধিমান এবং বাস্তববাদী। উনি একমাত্র ব্যক্তি যিনি বুঝেছেন মহানামার পথের কাঁটাটি হল খনা। এবার আমি সবটাই বুঝতে পারছি, সবটাই। খনার এই সাফল্যের পেছনে আরো একজন রয়েছে, সে হলো জয়দ্রথ। প্রজাদের শস্য সমস্যা, উপতিষ্যের জন্মকুণ্ডলী বিচার, খনার এই সমস্ত কীর্তি প্রজাদের কাছে সংবাদ হয়ে পৌঁছে যাচ্ছে জয়দ্রথের জন্য। জয়দ্রথ যদি না থাকতো তাহলে এই সমস্ত খবর প্রাসাদের মধ্যেই থাকতো, প্রাসাদের বাইরে বেরোতো না, আর খনাও এতটা বিখ্যাত হতে পারতো না। সুতরাং শত্রুর তালিকায় একা খনা নয়, সঙ্গে জয়দ্রথও রয়েছে। কিন্তু এই কথাটা শুধু আমি বুঝলেই চলবে না, মোহন আমাকে বুঝতে হবে। সত্যি রানীমা, আপনি ধন্য। আপনার শক্তি, আপনার মনের জোর দেখে আমরা নারী হিসাবে গর্বিত। না না, আপনি একটু বেশিই বলছেন। দিদি একদম ঠিক কথা বলেছেন। সত্যি রানীমা, আপনার এরকম কঠিন সিদ্ধান্ত আমি অন্তত কোনোদিন নিতে পারতাম কিনা সন্দেহ আছে। আপনারা শুধু শুধুই এত বলছেন। আমি শুধুমাত্র একজন স্ত্রী, একজন মা, এর চেয়ে বেশি আমি আর কিছুই নই। কিন্তু রানীমা, আপনি এরকম কঠিন সিদ্ধান্ত কিভাবে নিয়েছিলেন? আসলে পরিস্থিতি অনেক সময় অনেক ঘটনা ঘটিয়ে দেয়। তাছাড়া আপনারাই বা কম কিসের? প্রতিটি মানুষ নিজের নিজের জায়গায় মহান কাজই করে থাকে। এই যেমন রেবতী মা হিসেবে মিহিরের মতো একজন সন্তানকে উনি জন্ম দিয়েছেন, এটাই বা কম কিসের? তবু রানীমা, মনের অপরিসীম শক্তি না থাকলে এমন সিদ্ধান্ত কেউ নিতে পারে না। এ হলো প্রেমের শক্তি। তাছাড়া হয়তো আমার পক্ষে এ কাজ করা সম্ভব হতো না। রানীমা, এখন মহারাজের সাথে দেখা করবার জন্য নিশ্চয়ই আপনি উদ্গ্রীব হয়ে আছেন। না না, তা কি করে হবে? আমি আর রাজিমা ঠিক করেছি, মায়ের সাথে বাবাকে দেখা করতে হলে বাবাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় বাবা উত্তীর্ণ হলে তবেই বাবা মায়ের সাথে দেখা করতে পারবে। আচ্ছা মহানামা, কি ধরনের পরীক্ষা হতে পারে বলো তো? কোনো বীরত্বের পরীক্ষা নাকি কোনো অস্ত্র চালনার পরীক্ষা? আমার মাথায় তো কিছুই আসছে না মহানামা। তুমি একটু বলো না, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু এত দুর্ঘটনা, এত বিপদের মধ্যে দিয়ে গিয়েও শেষ হাসিটা হাসতে পারছে, আর আমি থাকবো চিরকাল অভাগা আর হতাশের দলে। আরে বাবা মহানামা, তুমি চুপ করে বসে থাকলে চলবে নাকি? আরে আমাকে একবার বলো, আমার তো মাথায় কিছুই আসছে না। কি পরীক্ষা হতে পারে? হ্যাঁ, সেই তো, কি পরীক্ষা হতে পারে? মহারাজ, যে পরীক্ষায় হোক না কেন, আমি জানি আপনি উত্তীর্ণ হবেনই। আর যে পরীক্ষার মধ্যে রয়েছে আমার দাদার ভালোবাসা, সেখানে আমার দাদাকে এমন কেউ নেই পৃথিবী যে হারাতে পারে। বাবা, খনামা, তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমি আর রাজমা প্রস্তুত।
চলো। তাই? দেখি 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 একবার শুনি তো, তোমরা কি পরীক্ষা নেবে? সেটা বাবা ওখানে গেলেই বুঝতে পারবে। বেশ, তার একটা কাজ করি, আমি যাই তোমার সাথে। না, কেন? এটা শুধু বাবার একার পরীক্ষা। ও, বাবার একার পরীক্ষা। তা বেশ, পরীক্ষা নাও। যদিও আমার দাদাকে কারোর প্রয়োজন হবে না, তবে একটা কথা বলে দিচ্ছি, এটা যেন ভেবো না যে দাদাকে তোমরা হারাতে পারবে। উল্টে দেখবে তোমরা নিজেরাই হেরে গেলে। বুঝেছো? চলো কণামা, আমরা পরীক্ষাটা দিয়েই আসি। চলো। এসো এসো উপতিষ্ঠ। তাহলে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত তো? কিন্তু রাজিমা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে যে পরীক্ষাটা কিসের জন্য, তাই তো? তাহলে শোনো, এই পরীক্ষা থেকে বোঝা যাবে যে তোমার আর ঐশিকার সম্পর্কের গভীরতা। আমি তোমাকে 7টা প্রশ্ন করব। সব প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো, তাহলেই তুমি ঐশিকার কাছে যেতে পারবে। ঠিক আছে রাজিমা, আমি প্রস্তুত। বেশ, কিন্তু উপতিষ্ঠ, আমি তোমাকে আরেকবার মনে করিয়ে দিই, এসব প্রশ্নই কিন্তু তোমাদের সম্পর্ক কেন্দ্রিক। ঐশিকার সঙ্গে কথা বলে আমি সব জেনেছি, তারপর প্রশ্ন করছি। রাজিমা, এবার বাবাকে প্রশ্ন করো। হ্যাঁ সোনা। উপতিষ্ঠ, তোমার প্রথম প্রশ্ন, খনা জন্মানোর পর প্রথম দিন যেদিন ও হেসেছিল, তুমি ঐশিকাকে একটা উপহার দিয়েছিলে, সেটা কি? আমার গয়নার বাক্সগুলো কি আর এমনি সাবধানে রাখি? প্রতিটি গয়না কত ঘটনার সাক্ষী। সত্যি কোথা দিয়ে যেন অনেকটা সময় পার হয়ে গেল, তাই না ঐশিকা? মহারাজ আমাকে ওই অলংকারটা দিয়ে খনাকে কোলে নিয়েছিলেন। তারপর বাবা মেয়ের সে কি খেলা! কোমর বিছে। তুমি যে উত্তরটা দিলে সেটা যদি ভুল হয়, তুমি কি করবে ভেবে দেখেছো? না রাজিমা, আমার দৃঢ় বিশ্বাস আমার উত্তরটাই ঠিক। বাবা ঠিক বলেছে। একদম ঠিক। উপতিষ্ঠ, তোমার দ্বিতীয় প্রশ্ন, খনা জন্মানোর পর প্রথম বিবাহ বার্ষিকীতে ঐশিকা তোমার কাছ থেকে কি চেয়েছিল? সত্যি আমার ভাবতেও খারাপ লাগে আজ। তখন আবেগের বশে চেয়েছিলাম, কিন্তু তা যে মহারাজের মনে এতটা কষ্ট দেবে তখন সেটা বুঝিনি। আমিও খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তাও নিজেকে শক্ত রেখেছিলাম। কি উপতিষ্ঠ, উত্তর দিতে পারবে? উত্তর দিতে না পারলে কিন্তু তোমার সঙ্গে ঐশিকার দেখা হবে না। ঐশিকা কিন্তু খুব ব্যাকুল হয়ে পড়েছে তোমার সঙ্গে দেখা করার জন্যে।